9টা গরু গেছে 9 মণ 8.5 মণ 8 মণ 9 মণ 10 মণ এরকম 9 গরু চলে গেছে 9 গরু গেছে বড় বড় গরু সব আবার মহিষও একটা বিক্রি হয়েছে মহিষও একটা শেষ হইছে হ্যাঁ মহিষও একটা শেষ হইছে 16 ডিসেম্বর যেহেতু সামনে আছে এই 16 ডিসেম্বর সামনে রেখা কোনো আয়োজন বা বিশেষ অফার টফার বা এরকম কোনো কিছু আছে অফার তো আমরা চালাইতাছি 2 বছর হয়ে গেল আমাদের অফারে তো বাংলাদেশে গোছের দামটা অনেকটা কমছে এখন ভাই আসলে যারা দেয় অফার তাদের কাছেই তো দাবি থাকে যারা দেয় না তাদের কাছে কোনো দাবিও নাই এই যে ভাই লাভ দিয়ে একেবারে ভয়ে ভিতরের দিকে ঢুকে গেছে কি ভাই মহিষের ভয়ে ভাই ভিতরে ঢুকে গেছে মহিষ খুব ভয় পাই ঠিক আছে মাংস ঠিক আছে ভাই আচ্ছা 1 কেজি নিছেন না 1.5 কেজি এখন 1.5 কেজি নিয়ে নিলেন কি ভাই বুঝলাম না 1 কেজি বড়ি মনে হচ্ছিল না এখন 1.5 কেজি নিয়ে নিলেন 1 কেজি নিয়ে নিছি মাংসটা ভালো লাগছে এইজন্য একটু বাড়াই নিলাম আর কি মাংসটা ভালো লাগছে এইজন্য বাড়া নিলেন জি ভাই উজ্জ্বল গোস্ত বিতানে আসলে শুধু কিন্তু গরুর মাংস নিয়েই ফেরা যাবে না যদি কেউ চায় তাহলে কিন্তু মুরগিও সংগ্রহ করতে পারবে মাশাআল্লাহ দর্শক রানের সাইজ দেখেন বিশাল এক রান তাহলে বোঝাই যাচ্ছে যে গরুটা আসলে কেমন সাইজের ছিল মাশাআল্লাহ পিসগুলি দেখেন আমরা কিন্তু দোকানে যে ঝুলানো যেই পিসগুলি থাকে সেগুলি কিন্তু একটু ছোট ছোট পিসের আগে আমরা দেখতাম একটু লম্বা লম্বা কিন্তু আজকে যে পিসগুলি দেখতেছি ওরে বাপ রে বাপ একদম বিশাল বিশাল পিস এবং মাশাআল্লাহ দেখতেও কিন্তু সেই লাগতেছে তার মানে বোঝা যাচ্ছে যে একটু বেশি পরিমাণেই মনে হয় মাংস নিচ্ছে যারা নিচ্ছে আজকে হাইটের দিক থেকে কিন্তু বিশাল এবং লেন্থের দিক থেকেও বিশাল সবকিছু মিলিয়েই বলা যায় পাতাল বিশাল একটি মহিষ আমরা সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আমরা আছি হচ্ছে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে আমরা জানি আগে শুক্রবার দিন মহিষ জবাই হতো এখানে এবং মহিষের মাংস বিক্রি হতো এখন কিন্তু বৃহস্পতি এবং শুক্র দুই দিনই কিন্তু মহিষের মাংস বিক্রি হয় আজকে দুইটা মহিষ ছিল না আজকে দুইটা ছিল একটা কাটছি বৃহস্পতিবার এইটা কালকে কাটবো এটা আগামী কালকে কাটবেন শুক্রবারের জন্য আজকেটার কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ শেষ ক্লোজ হ্যাঁ শেষ কেমন ছিল এটা কি ছোট ছিল না বড় ছিল না এই সমানই এরকমই ছিল হ্যাঁ হ্যাঁ তুমি কি করে ফেলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ মাশাআল্লাহ এবং মোটামুটি বেশ অনেক মানুষজন কিন্তু ভিড় করে মহিষটা দেখতেছে আমরা যদি একটু জানতে চাই ভাই কেমন লাগতেছে মহিষটা ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভাই কেমন ওজন হবে মহিষটার এটা টার্গেট নেই ভাই এরকম এটা টার্গেট নাই 10 মণ হবে 10 মণ 10 মণ হবে ভাই টার্গেট করছে 10 মণ ভাই আপনার কাছে জানি কেমন হবে মহিষটা তো ভালো হবে তো অনেক সুন্দর আর এখানে তো অনেক কম দামে মাংস পাওয়া যায় গরিব মানুষ খায় শান্তি পায় মহিষটার ওজন কি রকম হতে পারে মহিষটার ওজন তো 10-12 মণ হবেই 10-12 মণ হইতে পারে মহিষ কেমন লাগতেছে দেখতে ভালো মহিষ চিনো হ্যাঁ তাহলে একজন বলছে 10 মণ আর একজন বলছে 10-12 মণের মতো ভাইয়ের কাছ থেকে যদি একটু জানি ভাই কেমন হইতে পারে ওজন মহিষটার আমার কাছে লাগে 8 মণ আপনার কাছে মনে হয় 8 মণ আচ্ছা আচ্ছা আপনার কাছে কি মনে হয় কয় মণ এটা 10 মণ আছে আল্লাহর রহমতে 10 মণ আচ্ছা তাহলে জানা গেল 8 মণ কেউ 10 মণ আর কেউ আবার বলতেছে ধারণা করতেছে মোটামুটি 12 মণও হইতে পারে এবার আমাদের দর্শকদেরকে একটু একদম এই দিক থেকে সুন্দর করে মহিষটা দেখাই দিতে চাই দর্শকদের একটা আইডিয়া হবে যে আসলে কিরকম হইতে পারে মহিষটা এই যে এক ভাই দেখতেছে ভাইয়ের কাছে জানি ভাই কেমন লাগতেছে মহিষটা তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে সুন্দর মাশাআল্লাহ মহিষটা দেখে ভালোই লাগতেছে হ্যাঁ আচ্ছা এই যে ঢাকা শহরে রাস্তায় এরকম মহিষ দেখা যাচ্ছে বিশাল বিশাল এই বিষয়টা কিরকম লাগতেছে আসলে এটা একটা অন্যরকম সচরাচর তো মানে এরকম কোথাও দেখা যায় না এখানে উজ্জ্বল ভাই মানে এখন দিতেছে প্রতি শুক্রবার ভালোই লাগতেছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস এই যে এক সময় ছিল যখন ঢাকা শহরের মাংসের দোকানে মহিষ কিন্তু জবা হইতো কিন্তু মহিষের মাংস পাওয়া যেত না কেন পাওয়া যেত না গরুর মাংসের কথা বলে কিন্তু বিক্রি করতো আর এখন দেখেন মহিষ একদম নিয়ে দেখানো হচ্ছে এবং গরুর মাংসের চাইতে মহিষের মাংসের দামও বেশি চাহিদা বেশি এখন দামও বেশি হ্যাঁ এটাই মানে উল্টা হয়ে গেছে আগের থেকে এখন উল্টা হয়ে গেছে হ্যাঁ মহিষের মাংস খাওয়া হয় না এখন খাওয়া হয় না দেখি কালকে নেওয়ার আশা আছে আচ্ছা আচ্ছা ভাই কি মহিষের মাংস খাওয়া হয়েছে এখান থেকে নিয়ে কখনো জি অনেক ভালো খাইছেন এখান থেকে মহিষের হ্যাঁ অবশ্যই খাইছেন জি আচ্ছা আচ্ছা তাহলে তো একবারে তাজা মহিষ লড়ে তো না হ্যাঁ জীবিত মহিষ তাজা মহিষ এই যে ভাই লাভ দিয়ে একেবারে ভয়ে ভিতরের দিকে ঢুকে গেছে কি ভাই
মহিষের ভয়ে ভাই ভিতরে ঢুকে গেছেন তো মহিষ খুব ভয় পাই। মহিষ খুব ভয় পান? মহিষ খুব ভয় পাই। এরকম কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? কোরবানি হাটে এরকম দুর্ঘটনা ঘটছিল। কোরবানি হাটে কি ছিল ভাই? এরকম মহিষ ছুটে দৌড় মারছিল তখন। আচ্ছা আচ্ছা, এগুলো তো মনে করেন অনেক শক্তিশালী না, মানে ওই ভয়টাই আছে, মানে আপনার উপরে তো না আগে আমি পড়ে গেছিলাম। মানে ভাই আগে থেকেই মানে সেভ হয়ে গেছে একদম, মহিষের ভয়ে দোকানের ভিতরে ঢুকেছে। ভাই কি গোশত নেওয়ার জন্য আসছেন নাকি? কি গরু না মহিষ কোনটা নেবেন? গরু। আচ্ছা আচ্ছা, নেওয়া হয়েছে এখান থেকে? এর আগেও নিচ্ছি আমি তো আগারগা থেকে আসা এখান থেকে গোশত নিই। আচ্ছা, একটু যদি আগে আসেন অসুবিধা নাই, মহিষের দূরত্ব মোটামুটি বেশ অনেকই আছে, ভয় লাগে সেফ জোনে থাকাই ভালো, এটা ঠিক আছে। তো কতটুকু নেবেন আজকে? আজকে 2 কেজি নেওয়ার জন্য আসছে। 2 কেজি নেবেন? বাসা গেস্ট আসছে তো। আচ্ছা, ফ্রাইডে। আচ্ছা আচ্ছা, এর আগে যে মাংস নিছেন একটু যদি জানি। ঠিক আছে, উজ্জ্বল ভাই গোশত মোটামুটি ভালো, আমি উজ্জ্বল ভাই থেকেও নিছি, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, উনি ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে, ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে, এই জন্য হয়তো একটু দূর থেকে মনে চলে হ্যাঁ, আমি বাইক নেওয়ার জন্য আসলাম যে আমার যদি তেলও খরচা যায় এটা আমার একটা বেনিফিট আছে। আচ্ছা আচ্ছা, পোষায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিসটাই পাচ্ছি, দামেও কম পাচ্ছি। দামেও কম হ্যাঁ, পাচ্ছি, আমিও এটাই হচ্ছে বড় কথা, যে আসলে দাম কম এটা না, কিন্তু দাম কমে ভালো জিনিসটা পাওয়া যাচ্ছে কিনা। ডেফিনেটলি মানুষ হচ্ছে গিয়ে এলো একটু কম দামে ভালো জিনিসটাই খুঁজে, সেটা আমিও তার বাহিরে না। আচ্ছা ঠিক আছে ভাইজান, অনেক ভালো লাগলো। জি আসসালামু আলাইকুম। মোটামুটি অনেক মানুষজন এখনো কিন্তু বেচা বিক্রি চলতেছে। তো ভাই কি এটা কে কিনলে? ভাই কিনলেন? আচ্ছা আচ্ছা, যদি একটু কথা বলি, বেশ মোটামুটি একটু বড় পরিসরে নিচ্ছেন মনে হয়। কতটুকু নিচ্ছেন ভাই? 598 600 টাকাই তো মনে হয়। 598 600 টাকা কেজি। কতটুকু নিলেন? 4 কেজি। 4 কেজি। কোথেকে আসছেন ভাই? আমি আসছি মিরপুর 7 নম্বর মিলবিটার কাছ থেকে। মিরপুর 7 নম্বর তো দূর আছে ভাই। হ্যাঁ জি জি, কারণ ওই যে এর আগে নিছি আম্মুর মিলাদের জন্য, তো এবার ছোট পরিসরে করবো তো, আচ্ছা এই জন্য আচ্ছা, 4 কেজি নিলাম আজকে। বাদে শুধু এতিমের জন্য। কেমন গাড়ি ভাড়া লাগলো? এখানে আমার আপনার বেশি না, আমি যদি সরাসরি আসি আপনার 100 টাকা লাগবে, ভাঙে আসছি তো দেখা গেল আপনার 20 টাকা 10 টাকা 30 টাকা 60 টাকা চলে যাচ্ছে, 60 টাকা 80 টাকা যেতেছে। তাহলে মোটামুটি সেভ হয়েছে টাকা। হ্যাঁ জি অনেক। আচ্ছা, টাকা তো সেভ হইলো সেটা জানলাম, কিন্তু মাংস নিচ্ছেন কিরকম সেটা বলেন। মাংস ভালো, এর আগে নিচ্ছি ভালোই বলছে সবাই। এর আগেও নিচ্ছেন ভালো হয়েছে। জি জি। আচ্ছা, তাহলে তো বেশি করে নিলে একটু দেখা গেলে এখানে আসে, আমার এলাকা তো আছে, দেখা গেলো ওটা তো পাওয়া যায় 700 এলাকায় কিরকম দাম? এখন আপনার 750 টাকা 720 টাকা রাখে। 750 থেকে 720 টাকা। ভাই কি মাংস নিলেন? জি ভাই, কতটুকু নিলেন? আমি 2 কেজি নিয়েছি ভাই। 2 কেজি নিলেন। তো মোটামুটি বেচা বিক্রি ভালোই চলতেছে মনে হয় নাকি? হ্যাঁ, উজ্জ্বলের দোকান তো ভালো ভাই, আমরা সবসময় এখান থেকেই নেই, এবং হচ্ছে উজ্জ্বলের এখানে গোস্ত ভালো এবং সবকিছু ও ঠিকঠাক মতোই দেয়। সবকিছু ঠিকঠাক মতো হ্যাঁ দেয়? হ্যাঁ আচ্ছা, তার মানে এর আগেও নেওয়া হয়েছে মাংস? হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় ওর কাছ থেকেই নেই। ভালো। যাবো? কি অবস্থা, কেমন লাগতেছে? আরে বাপ রে বাপ, এই মোষ তো নাড়াচাড়া করতেছে দেখা যায়। আস্তে আস্তে আস্তে, ভয় পা না। কি নাম? কি নাম? এটা কি জড়সড় হয়ে গেছে কি, ভয় না শীতে? কোনটা, শীত না ভয়? শীত শীত শীতে ভয় লাগতেছে না? হ্যাঁ, না ভয় লাগতেছে না? হ্যাঁ, এটা কি কিসের উপরে উঠছো? মহিষের উপরে উঠছে, কিন্তু তার ভয় লাগতেছে না। কি অবস্থা দেখেন, তোমাকে দেখে তো আমারই ভয় লাগতেছে। হ্যাঁ, কেমন লাগতেছে সেটা বলো। ভালো হ্যাঁ, ভালো ভালো লাগতেছে। মহিষের উপরে উঠলে কি আরাম লাগে? হ্যাঁ, তো তোমার এলাকায় তোমার সাথে যে বন্ধু বান্ধব আছে আরো ছোট ছোট যারা, এদেরকে কি বলবা যে মহিষের উপরে উঠার জন্য? হ্যাঁ নাকি? ওরা ভয় পায়? আচ্ছা, তুমি ভয় পাও না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে ভয় পায় না, সেই জন্য উঠা পড়ছে। সে আরেকটু বড় হলে আমার মনে হয় যে মহিষের দড়িটাও ধরতে পারতো, একা একা চালাইতে পারতো। তো যাই হোক, এখন একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলি। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, হরদম বেচাকিনি চলতেছে দেখলাম। জি ভাই, চলতেছে আজকে। হ্যাঁ, ভরপুর চলতেছে বেচে কিনা। ভরপুর চলতেছে। রানও তো দেখলাম বিশাল এক রান, আবার পিসগুলিও আজকে বড় বড় পিস। তার মানে 9টা গরু গেছে, 9 মণ, 8.5 মণ, 8 মণ, 9 মণ, 10 মণ এরকম। 9 গরু চলে গেছে। 9 গরু গেছে, বড় বড় গরু সব। আবার মহিষও একটা বিক্রি হয়ে ফেলছেন। মহিষও একটা শেষ হয়েছে। হ্যাঁ, মহিষও একটা শেষ হয়েছে। মাশাআল্লাহ। আরেকটা জব হবে কিছুক্ষণের ভিতর। আরেকটা কি? গরু জব হবে। গরু জবাই হবে। গরু জব হবে। এই 8 মণ 9 মণের গরু 9টা শেষ। শেষ। হ্যাঁ, শেষ আজকে। মাশাআল্লাহ। তাহলে মানে মনে হচ্ছে দর্শক, শীত ধীরে ধীরে যেরকম বাড়তেছে, ওনাদের বেচাকিনিও মনে হয় যে আসলে বাড়তেছে। কি মনে হয়? বেচা কিনা বাড়তেছে, আগের চেয়ে বহুত বাড়তি বেচা কিনা। হ্যাঁ, আগের চেয়ে বাড়তি বর্তমানে বেচা কিনা। আচ্ছা, আগের চেয়ে বেচাকিনি বাড়তি। তো একটু জানাই, দাম সামের কি অবস্থা? আগের মতোই আছে নাকি? আগের মতনই আছে। 2 টাকা কম 600 গরু গোস, 1 টাকা কম 700 টাকা মহিষের গোস। 1 টাকা কম 700 টাকা মহিষের গোস। অনেকেই ভাই এটা সম্পর্কে ধারণা বললো যে কেউ 8 মণ, কেউ 10 মণ, কেউ একজন 12 মণও বলছে যে 12 মণও হইতে পারে। তা আপনার কি মনে হয় কতটুকু পাকনি করে নিয়ে আসছে? 9 মণ হবে, 9 মণ। 9 মণ হবে? 9 মণ আছে। আচ্ছা, আর একটা যেটা জবা করছেন আজকে, এটা 6.5 মণ হয়েছে। 6.5 মণ হয়েছে। হ্যাঁ,
ভাই কয়জন ধরে রাখতে পারবে এটা? এটা জব করার টাইমে আমাদের দোকানে 4-5 জন হয়ে যাবে। 4-5 জন হয়ে যায়? হ্যাঁ 4-5 জন হয়ে যাবে। মহিষ তো অনেক শক্তিশালী আমরা জানি। যত শক্তি থাকুক মানুষের উপরে শক্তি নাই ভাই। মানুষের উপরে শক্তি, মানুষের আসলে মাথার বুদ্ধি, টেকনিক আর বুদ্ধি, হ্যাঁ এটাই হলো বড় কথা। তা না হলে তো আসলে সে যে ঝাড়া দিলে এরকম 2-4 জন তো কোনো ব্যাপার না। ব্যাপারে না। আজকে এক গরুতে 170 কেজি শুধু 70 কেজির একটা সিলিন্ডার নিয়ে চলে গেছিল গরুতে। বলেন কি? এই ভাঙ্গিয়া চুরা দোকানপাট 3-4টা দোকানপাট ভাঙছে, সেটা তো মানুষই ধরে নিয়েছে, 3-4 জনে ধরে নিয়েছে। পরে সেটা ফেলছি, ভিডিও তো দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কি সার ছিল? সার 9 মণ হয়েছে। 9 মণ। হ্যাঁ 9 মণ। 9 মণ। কয় দাঁতের মহিষ ভাই? এটা 4 দাঁতের মহিষ। 4 দাঁতের। কোন এলাকার এটা মহিষ? এটা পাবনার মহিষ। অনলাইনে কোনো মানে বুকিংটা কি পাচ্ছেন কিনা এখন? হ্যাঁ অলরেডি বুকিং হয়েছে, কয়েকজনে বুকিং দিয়েছে মহিষের বটের জন্য, গোছের জন্য। আচ্ছা, এই যে বুকিংয়ের যে নাম্বারটা, সেই নাম্বারটা তো আমরা স্ক্রিনে দেই, তারপরও অনেকে অনেক সময় আসলে খেয়াল করে না, শুরুর দিকে থাকে। তো আপনি যদি নাম্বারটা একটু বলে দেন যে এই নাম্বারটাতে যোগাযোগ করে যারা বুকিং দিতে চায়, মাংস হোক, বট হোক, পা হোক, অথবা কলিজি ব্যবসা, সব কিছুতে সম্ভব বুকিং দেয়? হ্যাঁ সব কিছু বুকিং দেওয়া সম্ভব। যারা বুকিং দিতে চায় এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। গ্রামীণ নাম্বার 0172 0066 080, 0172 0066 080। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে পারেন? হ্যাঁ বুকিং দিতে পারেন। আচ্ছা, আর তাহলে এখন থেকে কি এই যে শুক্রবার ছিল আগে শুধু শুক্রবারে জবাই করতেন, এখন কি শুক্র বৃহস্পতি 2 দিনই? না না না, শুক্রবারেই দিব। ওই 16 ডিসেম্বর থেকে লেগে আগে 2টা মহিষ দিয়ে দিলাম, যেটা 16 ডিসেম্বরে ঝামেলা না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে থেকে এই চাপটা একটু কমাই দিলাম। আচ্ছা, আর 16 ডিসেম্বর যেহেতু সামনে আছে, এই 16 ডিসেম্বর সম্পর্কে মানে সামনে রেখা কোনো আয়োজন বা বিশেষ অফার টফার বা এরকম কোনো কিছু? অফার তো ভাই আমরা চালাইতেছি 2 বছর হয়ে গেল। আমাদের অফারে তো বাংলাদেশে গোছের দামটা অনেকটা কমছে এখন ভাই। আসলে যারা দেয় অফার তাদের কাছেই তো দাবি থাকে, যারা দেয় না তাদের কাছে কোনো দাবিও নাই ভাই। আমরা দেশের যে পরিস্থিতি, এর ভিতরে এখনো গোছের দাম কম বেচতেছি। কথা বুঝতে পারছেন? এখনো দেশ ঠিক হয় নাই। মাল বাইরের তো আনলে আমাদের দামটা একটু কমতে। আমরা এটা যেটা দিতেছি আলহামদুলিল্লাহ, এতে তো আমাদের লাভ হচ্ছে, ভোক্তাও শান্তি আছে। উজ্জ্বল গোস্ত বিতানে আসলে শুধু কিন্তু গরুর মাংস নিয়েই ফেরা যাবে না, যদি কেউ চায় তাহলে কিন্তু মুরগিও সংগ্রহ করতে পারবে এইখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুরগির কি অবস্থা? দাম কি বেশি না কম? দাম তো এখন কমেই আছে। দাম কম আছে, তাহলে একটু ভিতরে ঢুকাই শুনি কি রকম দাম, দেখি। যেহেতু কম আছে একটু ভিতরে ঢুকা যায়। এটা তো ব্রয়লার। কত করে এটা? 180 180 টাকা কেজি। আচ্ছা, সর্বোচ্চ কতটুকু সাইজের পাওয়া যাবে? 2.5 কেজি। 2.5 কেজি। আচ্ছা, এগুলার মধ্যে আবার একটা আছে না, অনেক বড় বড় হয়, বিশাল সাইজের। হ্যাঁ, ওই যে 5 কেজি, 5.5 কেজি। 5 কেজি, 5.5 কেজি, হ্যাঁ। ওগুলা কিরকম দাম? ওগুলো 330 টাকা কেজি। 330 টাকা। আচ্ছা, আর এই যে এটা কি? কক। এটা কত করে কেজি? সোনালী যেটা বলে। সোনালী যেটা বলে, হ্যাঁ। 300 টাকা কেজি। 300 টাকা কেজি। জি। আচ্ছা আচ্ছা। আর ওইটা কি দেশি নাকি? দেশি। 530 টাকা। 530 টাকা কেজি। তো হাঁস আনেন নাই? শীত তো এসে পড়ছে। হাঁস আনছি, আজকে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে হাঁস হলো 540 টাকা কেজি। 540 টাকা কেজি। এটা কি ওই যে ফার্মের হাঁসটা নাকি? না, দেশিটা। হ্যাঁ। আচ্ছা, হাঁস মানে হাঁসা আর হাসি এর মধ্যে কোনো পার্থক্য নাই? পার্থক্য নাই, একই দাম। কেমন বেচাকিনি এখন? মোটামুটি ভালোই। হ্যাঁ। আচ্ছা, এখন তো দাম যেহেতু একটু কম আছে, বেচাকিনি তো ভালো হওয়ার কথা। হয়, ভালোই হয়। এখানে আসলে গরুর মাংসের পাশাপাশি অনেকে চিন্তা করে শুক্রবার দিন একটু পোলাও রান্না হইলো, একটু গরুর গোশত রান্না হইলো, সাথে বাচ্চাদের জন্য একটু রোস্টের ব্যবস্থা যদি হয় নাকি, বা একটু ঝাল মুরগি যদি হয়, তাহলে একটা মুরগিও নিয়ে নেওয়া যাবে। আচ্ছা, দোকানের নাম কি আপনার? ভাই স্টোর। ভাই স্টোর, একবারে উজ্জ্বল ভাইয়ের দোকানের পাশেই।